যশোর শহরের পাশ দিয়ে বয়ে গেছে মুক্তেশ্বরী ও জিয়ার খাল। একসময় এলাকার কৃষি ও পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম ছিল, কিন্তু দীর্ঘ কয়েক দশকে কোনো সংস্কার না হওয়ায় খাল দুটি এখন মৃতপ্রায়। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহলের দখল আর ময়লা আবর্জনা ও কচুরিপানায় ভরাট হয়ে যাওয়ায় খাল দুটি তার নাব্য হারিয়েছে। পানি নিষ্কাশন ব্যবস্থা অচল হয়ে পড়ায় চাষাবাদে ব্যাপক ক্ষতি হচ্ছে। বর্ষা মৌসুমে বিল হরিণার আশপাশের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। কেবল এ দুটি খালেই নয়, জেলার বেশিরভাগ খালের একই অবস্থা। তাই জলাবদ্ধতা নিরসনে নতুন সরকারের ঘোষিত কর্মসূচির মধ্যে দ্রুত খালগুলো পুনর্খননের দাবি জানিয়েছেন এলাকাবাসী। মৎস্য ব্যবসায়িকরা কাল মাটি কেটে খালে ফেলে, অনেক লোকে আছে, আমাদের চাষাবাদ হয় না। খালের জনগণে মাটি চারিদিকে মাটি ফাটি সব ফেলাইয়ে বুঝিয়ে দিছিল, দেওয়ার পরে এখন পানি বর্ষা হলেই তলিয়ে যায়। পানি নিষ্কাশনের ব্যবস্থা আমাদের খুব অবনতি হয়ে রয়েছে। আমাদের খনন এই নদী মুক্তশরী নদীটা যেন খনন হয়ে থাকে। পানি উন্নয়ন বোর্ড বলছে ইতোমধ্যে 20টি খাল খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। অনুমোদন পেলেই শুরু হবে কাজ। জিয়ার খাল নামে যেটা পরিচিত, ওইটাও যত তাড়াতাড়ি সম্ভব আমরা দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পেয়ে ওই খালটাও আমরা আবার পুনরুজ্জীবিত করতে চাই এবং ওই খালটায় যে মানুষের সুবিধা আগে ওই সময় পেয়েছিল সেই সুবিধাটা আবার তাদেরকে আমি ফেরত দিতে চাই। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে জেলার 20টি খাল খননে 23 কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। সময় সংবাদ, যশোর।